যে ভারতে পলায়ন করে চলে গিয়েছে শেখ হাসিনা, তাকে বারবার মনে করিয়ে দিতে যে এদেশের মানুষ তাকে আর চায় না, এবং সে বিগত 17 বছর ধরে যে দুঃশাসন, যে অপশাসনের সৃষ্টি করেছিল বাংলাদেশে, এরকম শাসন বাংলাদেশের মানুষ আর কখনো চায় না, এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেটা আরও বেশি চায় না। তো এই দিক থেকে যখন এই ঘৃণাস্তম্ভ যখন মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, তখন ছাত্ররা আবারও বিক্ষুব্ধ হয়েছে, এবং বিক্ষুব্ধ হয়ে তারা খুবই কি বলবো, ওয়েল স্ট্রাকচার্ড ওয়েতে তারা এটাই দাবি জানিয়েছে যে যাতে আগের ছবিটা আবারও আসে, এবং সেই ছবিতে তারা আবার এখন ঘৃণা প্রদর্শন করে জানিয়ে দিচ্ছে যে শেখ হাসিনার কোনো ভবিষ্যতে বাংলাদেশে আর নাই। যদি কেউ কোনো প্রকার না বোঝেন যে এইটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা, তাহলে তো আসলে তার এখানে থাকার কোনো রকম যোগ্যতা নেই। যে এই ঘটনাটা ঘটার পরে তিনি প্রথমে এটার পারমিশন দিয়েছেন, এবং একটা ছবি সম্পূর্ণ শেখ মুজিবেরটা সম্পূর্ণ মুছে যাওয়ার পরে, এইটার মুখ মোছার পরে যখন ছাত্ররা থামিয়েছে, তারপরে তিনি লোক পাঠিয়েছেন, তারপরে তিনি এসেছেন। তাহলে যদি ছাত্ররা ওইখানে ঠিকমতো সময় উপস্থিত না হতো, তাহলে আসলে এই পুরো জিনিসটা এরকম মুছে যাইত। তখন আপনি এখনই এটার যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি কিন্তু পূরণ হয় নাই। আমরা এখানে আগে যেই ছবিটা ছিল সেই ছবিটার মতো করে একটা ছবি স্থাপন করছি বটে, কিন্তু এটা তো ওই ঐতিহাসিক স্মারক না। ওইটা একটা ঐতিহাসিক স্মারক ছিল যে 2রা আগস্ট 3রা আগস্ট যখন কিনা সারা দেশে আওয়ামী লীগের পতন ঘটে নাই, তখন ছাত্র জনতার সাহস করে এখানে এসে জুতা মাইরে গেছে, এখানে এসে কাদা মাইরে গেছে। তা সেই যে সাহসের স্মারক, একটা জীবন্ত স্মারক, সেই স্মারকটাকে তো হত্যা করা হলো। আমি আরেকবার আমার শিল্পী দিয়ে প্রথমে একবার ডাইনি আঁকলাম, সেই ডাইনিও মানুষের মনোপুত হলো না দেখে আমরা আবার কষ্ট করে মানুষজনকে দিয়ে, সংগ্রামী শিল্পী দিয়ে এখানে আগের ছবিটার মতো করে একটা জিনিস আঁকলাম, আমরা আগেরটা রিক্রিয়েট করার চেষ্টা করলাম। কিন্তু এইটা কি ওইটার সমান হবে কোনো দিন? আজকে শেখ হাসিনা দেশে নাই, আমি এখানে দাঁড়াই যতই জুতা মারি না কেন, সেটা তো 2রা আগস্টের ওই দিনের ঘটনার যে সিগনিফিকেন্স, তার মতো হবে না। কাজে এই যে একটা ঐতিহাসিক স্মারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ থেকে মুছে ফেলা হলো, সেটার দায় কি প্রশাসন নেবে না? সেটার দায় যদি তারা নেয়, তাহলে তো আসলে আমাদের বলতে হওয়ার কথা না, প্রক্টরের নিজে থেকেই ক্ষমা চাওয়ার পরবর্তী স্টেপ হিসেবে পদত্যাগ করার কথা। এই আগস্টে যখন জনগণ তো জুলাই বা আগস্টে জানতো না তারা সরকার যে পতিত হবে বা কি হবে, তারা তো স্বতঃস্ফূর্তভাবে এসে অংশগ্রহণ করেছে জীবনের ঝুঁকি নিয়ে। আমার মনে আছে আমি এই জায়গায় দাঁড়িয়েছিলাম, আমার ফ্যামিলি থেকে ছোট ছোট বাচ্চাদের হাত ধরে মায়েরা নিয়ে আসছে এখানে, এসে এই জায়গায় জুতা নিক্ষেপ করে গেছে। তো এই যে স্মারক, এই যে ঘৃণার স্মারক, এই স্মারক মুছে ফেলা মানে আপনার যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ক্ষোভ, সেই ক্ষোভের যে স্মারক, সেই স্মারকটিকে মুছে ফেলা। তো এই কারণে আমরা এখানে প্রতিবাদ জানাতে সমবেত হয়েছি এবং আবার এটি পুনরুদ্ধার করেছি। আজকের এই কর্মসূচি আমরা আসলে অনেক স্বতঃস্ফূর্ততা দেখছি, সেটা আমাদের জন্য অনেক বেশি ফুলফিলিং, কারণ গতকাল রাতে আমরা যারা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল যত ছাত্র সংগঠন সবাই মিলেই কিন্তু এই চিত্রকর্মটা আবার আগের জায়গায় ফেরত এনেছি। তো সেই দিক থেকে মানুষ আবার আগের মতোই শেখ হাসিনার প্রতি যে ঘৃণাটা প্রদর্শন করছে, সেটা দেখা বাংলাদেশের রাজনীতির জন্য একটা খুবই পজিটিভ জিনিস, এবং বাংলাদেশের রাজনীতিকে ভবিষ্যৎ দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস এখনও বাংলাদেশের মানুষের বুকের মধ্যে আছে, সেটাই আসলে এই প্রোগ্রামের মাধ্যমে প্রকাশিত হচ্ছে।